নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, দান করে জাহান্নামে যাবে, ভালো কাজ আয়োজন করে জাহান্নামে যাবে, কিন্তু তারা ধ্বংস হবে না, তারা জাহান্নামে যাবে না যাদের আমলের মধ্যে খলুসিয়ত বা আল্লাহর সন্তুষ্টি আছে। আল্লাহর জন্য যারা আমল করে একমাত্র তারাই নাজাত পাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, কেউ ইবাদত করে আল্লাহর জন্য আর কেউ ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, ঠিক না? কেউ হজ করে আল্লাহর জন্য আর কেউ হজ করে নামের জন্য। বেশ কম আছে না? অনেক বেশ কম। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এদিকে আপনাদের কথা বন্ধ করতে পারেন, কথা চলবে না ওয়াজ চলবে, দুইটা একসাথে চলতে পারে। আস্তে আমার আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর দিদারের আশা করে। আমরা কি আল্লাহর দিদার চাই না? আল্লাহরে চাই না? এর চেয়ে বড় আর চাওয়ার কি আছে বলেন? যারা আল্লাহর দিদারের আশা করে তাদের উচিত তারা যেন সুন্নত তরিকায় নেক আমল করে। কোন আমল? আমলে সলেহ, আমালান সলিহা মানে নেক আমল, সৎ কাজ বেশি বেশি করে। তবে কাজটা যে করবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। এখন ইবাদতে শরীক এটা কি? অর্থাৎ ইবাদতটা যেন আল্লাহর জন্য হয়, ইবাদতটা যেন কোনো মানুষকে খুশি করার জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য না হয়। এই জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি ওয়াইল জাহান্নামী, নামাজ পড়ো তারা জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে উদাসীন, মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না, এক বেলা পড়ে আরেক বেলা পড়ে না, জুমা পড়ে পাঞ্জাগানা পড়ে না, এরকম আছে না? জোহর পড়ে আসর পড়ে না, মাগরিব পড়ে এশা পড়ে না। আর যদিও নামাজে দাঁড়ায়, নামাজে ধ্যান খেয়াল থাকে না, উদাসীন উদাসীন। কখন শেষ করবে, কখন কি করবে, পাগল হয়ে যায়, কখন বের হবে, কখন যাইবে। একজন ভালো কোরআন জাননেওয়ালা, একজন ভালো আলেম, একজন আবেদ 2 রাকাত নামাজ পড়তে যদি 5 মিনিট সময় লাগে,
যে কোরআন জানে না তার 10 রাকাত পড়িয়ালাই হেতে 5 মিনিটে। উদাসীন। আবার দেখবেন শুক্রবারে, আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না, শুক্রবারে মসজিদ ভরে যায় মুসল্লি, এত মুসল্লি, কিন্তু 5 ওয়াক্তে নাই। আবার যখন ইমাম সাহেব সালাম ফিরে নামাজটা শেষ করে মুনাজাতটা দেয়, 12 আনি মুসল্লি চলে যায়, সুন্নতটা আদায় করে না। এমনটা আছে কিনা? হ্যাঁ, মসজিদ খালি। এরা উদাসীন নামাজি, এরা আসলে নামাজি না, এরা মুনাফিক। এদের আর কি পরিচয়? আল্লাযীনা হুম ইউরাউন, তারা যা আমল করে আল্লাহর জন্য করে না, তাদের ইবাদত মানুষকে দেখানোর জন্য করে। মানুষকে দেখানোর জন্য তারা করে। আর মানুষকে দেখানোর জন্য জীবনভর যত কাজ করবেন, যত আবাদত করবেন, এটাই শিরক, এটা ইবাদতে শিরক। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ দিদার চায় তারা যেন নেক আমল করে, আর আমলটা যেন আল্লাহর জন্য করে, আল্লাহর সাথে যেন ইবাদতের মধ্যে শরীক না করে। অর্থাৎ মানুষকে খুশি করাবার জন্য না হয়, ইবাদতটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়। ইবাদতটা যেন আল্লাহর জন্য হয়। হাজিরিন, আল্লাহ আমাদেরকে দয়া করেন, সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদেরকে দিলেন, সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানাইছেন, সর্বশ্রেষ্ঠ একটা কিতাব আমাদের মুক্তির জন্য, নাজাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি চরিত্র অর্জন করার জন্য সর্বশ্রেষ্ঠ একটা কিতাব কোরআন শরীফ আমাদেরকে দান করছে। আসমানি যত কিতাব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবটা কি? সবাই জোরে বলেন, কোরআন শরীফ, ঠিক না? কেমন কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন একটু শুনি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এখানে তো এটা তো কোরআনের মাদ্রাসা, এটা হাফিজি মাদ্রাসা। এখানে কি গীতা পড়ায় না কোরআন পড়ায়? আপনাদের সন্তানকে কোরআনের হাফেজ হওয়ার জন্য এখানে দেন, না তামসা করার জন্য দেন? এটা কেমন কোরআন? আল্লাহ বলছেন এই কোরআন আমি যদি পাহাড়ের মধ্যে রাখতাম, হাবিব অবশ্যই আপনি দেখতেন, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, ফাড়া ফাড়া, টুকরা টুকরা, রেজা রেজা হয়ে যেত, অস্তিত্ব থাকতো না। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি নাই। এই কোরআন যদি সমুদ্রে রাখতাম পানি শুকিয়ে যাইত,
সমুদ্রে রাখি নাই। আমি যদি গাছপালাকে দিতাম, দুলপা ঘাস পর্যন্ত জলে সার খার হয়ে যাইত, আমি দেই নাই। পশু পাখিকে দেই নাই। এই 30 পারা কোরআন আমার হাবিব রহমাতুল্লিল আলামিনের উপরে আমি নাজিল করলাম। নবী যত শ্রেষ্ঠ, কোরআন তত শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল করিয়া আমি আল্লাহ নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব সকল জাতির উপরে বাড়াইয়া দিলাম। কেমন কথা! এখন আল্লাহ শেষ বলছেন কি, আরে এটা স্মরণ তো, হাত লাড়া দিলে যদি এটার মধ্যে ব্যথা পাই তাহলে এটা দিবেন কেন? একটু কষ্ট করে স্মরণ। এ ভাইরা রে আমার, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই দৃষ্টান্ত আমি আল্লাহ এই জন্য মানুষের কাছে উপস্থাপন করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে। অনেকের ঘরে কোরআন আছে, কোরআনকে চুমা খাই, হাতের থেকে পড়ে গেলে সদকা দেই। এই ইজ্জতের জন্য তো আল্লাহ কোরআন দেন না। আল্লাহ কোরআন দিয়েছেন একটা চিঠি। আপনার ছেলে আমেরিকা থাকে, আমেরিকা থেকে বাবার কাছে একটা চিঠি লিখছে, পোস্টমাস্টার চিঠিটা এনে হাতে দিছেন, আপনি চিঠিটা খুলছেন, পড়ছেন, বুঝছেন ছেলে কি লেখছে, কি সমস্যা, কি সুবিধা জানছেন। আমার আল্লাহ বলেন, আমি গিলাপ লাগায়া রাখার জন্য কোরআন দেই না, শুধু চুমা খাওয়ার জন্য দেই না। এই কোরআন দিয়েছি জানার জন্য, বুঝার জন্য, গবেষণা করার জন্য। যেহেতু এটা আমি আল্লাহর দেওয়া চিঠি বন্দার কাছে পাঠালাম, আমি আল্লাহ বন্দাকে কি চিঠি দিলাম, বন্দা যেন বারবার এটা জানার চেষ্টা করে। এটা সেই কোরআন। আল্লাহ আরো কি বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আমাদের আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠালেন। নবীরে পাঠাইছে কে? কি ও কথা কয় না দি? এত আস্তে কি শীতে ধরছে আপনাদেরকে নাকি? বলেন, নবীরে পাঠাইছেন কে? মাশাআল্লাহ। খালি হাতে নবী আসছেন না কিছু নিয়ে আসছেন? হ্যাঁ, আমার আল্লাহ বলেন, নবীকে আমি পাঠালাম বিল হুদা, কোরআন সহ। এই হুদার অর্থ কোরআন। নবীকে আমি কোরআন সহ পাঠাইছি। ওয়া দীনিল হক, সত্য ধর্ম নিয়ে পাঠাইছি। আমাদের ধর্মের নাম কি? আমাদের কিতাবের নাম কোরআন শরীফ, ধর্মের নাম ইসলাম।
এটা কি আমাদের তৈরি না কোনো মানুষের তৈরি? এটা আল্লাহর দেওয়া, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম। এই সত্য ধর্ম সহ নবীরে পাঠালাম কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এই দুনিয়ায় মানুষের মন গড়া অনেক ধর্ম আসেনি ভাই, আসেনি? মন গড়া হিন্দু ধর্ম একটা মন গড়া, খ্রিস্টান ধর্ম মন গড়া, ইহুদি ধর্ম মন গড়া, বৌদ্ধ ধর্ম এটি মন গড়া, এটি বানানো, সব বানানো। এই দুনিয়ায় মানুষের মন গড়া যত ধর্ম আছে, এই সব ধর্মকে বাতিল ঘোষণা দেওয়ার জন্য একমাত্র ধর্ম ইসলাম। এই কথা বলার জন্য দুনিয়াতে আর কোনো ধর্ম চলবে না, মতবাদ চলবে না, চলবে একমাত্র ইসলাম। এই সত্য কথাটা প্রকাশ করার জন্যই আমি আমার রাসূলের পাঠাইয়া দিলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন, গরম বাতি বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার, ঠিক না ভাই? বিলাই খাইতে না পারলে গরমের জন্য সে বেজার হয়, আর হক কথা যত বলবেন যার গায়ে পড়বে হিতের কাছে বড় খারাপ লাগবে। এটি দুনিয়ার সিস্টেম। কিন্তু আমার নবী যে সত্য ধর্ম প্রচার করতে গেলেন, হক কথা বলতে গেলেন, এক আল্লাহকে কথা দাওয়াত দিলেন, রিসালতের প্রচার করলেন, কোরআনের কথা বললেন, কথাগুলি হক না বেহক? কিন্তু কাফেরদের কাছে, মুশরিকের কাছে, আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে ভালো লাগছে? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকদের কাছে অপছন্দ লাগবে, কাফেরদের কাছে অপছন্দের হবে, তারপরে আর কোনো কিতাব নাই, আর কোনো নবী আসবে না, আর কোনো ইসলাম আসবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআন চলবে, এই নবীর আদর্শ চলবে, এই ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, আমরা যে কোরআন পাইলাম, কোরআনের শিক্ষা পাইলাম, কিভাবে পাইলাম? আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইছেন, ঠিক না? কে বানাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানায়া শেষ করলেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ বলছেন আজান দাও, আজান দিছেন। তখন বললেন যে আল্লাহ আমি আজান দিব, তখন তো কোনো মানুষ নেই চতুর্দিকে, আমার আজান কে শুনবে? কে তুমি আজান দাও, আলমে আরোয়া পর্যন্ত সকলের কানে এই আজানের আওয়াজ শুনিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এই ইব্রাহিম নবীর আজানের আওয়াজ কেউ একবার শুনছে, কেউ দুইবার, কেউ তিনবার, কেউ 5 বার, কেউ 10 বার। যে যতবার শুনছে ততবারের জন্য আল্লাহ তার হজ কবুল করছে। মক্কা শরীফ যাই, এটা আগের বাজেট যার আছে সেই যাইতে পারবে।
আর যার কানে আওয়াজ যায় না সে যাবেও না, আর সে ইসলাম মানবেও না। এই আওয়াজটা হয় কিসের? এই আওয়াজটা এখন কারেন্ট চলে না, জেনারেটর চলবে না। আচ্ছা, এই আওয়াজটা একটু বেঙ্গা লাগে। এ ভাইরারে আমার খেয়াল করেন, ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইব্রাহিম রে, এবার তোমরা যা চাওয়ার আমার কাছে চাইতে পারো। এখন ইব্রাহিম নবী একটা মুনাজাত দিছেন। কি দিছেন? কোথায়? বাইতুল্লাহর সামনে। বাইতুল্লাহর সামনে অনেক লম্বা মুনাজাত। এখন তো আমরা মুনাজাত ভুলে গেছি, মুনাজাত দিতে চাই না। অনেক জায়গায় আছে মসজিদে নামাজ পড়িয়ে সোজা হাঁটিয়ে যায়, ডলতে ডলতে, মুনাজাত দেয় না। কিরে ভাই, ঠিক না? আবার কয় দলবদ্ধ ভাবে মুনাজাত বেলে নাই। সাহাবীদেরকে নিয়ে নবী দোয়া করছেন না? সব নবীরা দোয়া করছেন না? কোরআন শরীফে দোয়ার আয়াত আছে না? হাদিসে দোয়া আছে না? নাই। কোথায়? ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ভিতরের আওয়াজটা একটু বাড়িয়ে দিন, ভিতরেরটা। ঠিক আছে, মাইক ভালো। শক্তি আর কত খাটে? শক্তি খাটান তো যায় না। আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীকে কার বাড়ি, কার ঘরে, কার সন্তান হিসাবে পাঠান জানি না, তবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ বানাইয়া বাইতুল্লাহর সামনে তোমার কাছে দোয়া করলাম, ভিক্ষা চাইলাম। ও আল্লাহ, তুমি আমার রহমাতুল লিল আলামিন নবীকে আমি ইব্রাহিমের বংশে আমার সন্তানদের মধ্য হতে পাঠাইয়া দেন। আল্লাহ নবীকে যে পাঠাবেন, আমার বংশে পাঠান, আমার সন্তানদের মধ্য থেকে পাঠান, আমার বংশকে আপনি ভাগ্যবান করেন। এটা মারহাবা কন্যা। অনেকে মনে করে বংশের মধ্যে একজন পুলিশ হইলে বংশটা ইজ্জত বাড়াবো, একজন টিওনো হইলে আমগো বংশের একটা নাম থাকবো, একজন চেয়ারম্যান হইলে আমগো বংশটারই নাম থাকবো। ঠিক না? কিন্তু না, দোয়া করতে হবে আমার বংশের মধ্যে আল্লাহ একজন আলেম কবুল করেন, একজন হাফেজে কোরআন কবুল করেন, একজন ওলি আল্লাহ কবুল করেন। যেই বংশে কোরআনের হাফেজ হবে, যেই বংশে আলেম তৈয়ার হবে, যে বংশে ওলি আল্লাহ তৈয়ার হবে, ওই বংশের দাম আমার আল্লাহ বাড়াইয়া দিবে। এটার দাম বেশি। আল্লাহ নবীরই দিবেন, ঠিক আছে, তবে আমার বংশে পাঠান, আমার সন্তানদের মধ্য থেকে পাঠান। তবে আল্লাহ নবীর যে পাঠাবেন, নবীর মধ্যে যেন 4টা গুণ থাকে। বলেন কয়টা? এই যুবকরা জোরে বলো, কয়টা? আমাদের নবীজির গুণ কি মাত্র 4টা? গুণের তো শেষ নেই।